তোমার সম্পর্ক হয় তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে হাসর নাসর হবে। আল্লাহ ওয়ালাদের সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে কিন্তু আল্লাহ ওয়ালার সাথে তোমার বেহেশত হবে। যেই লোকটার সাথে ভালো মানুষের সাথে যদি দুনিয়াতে চলাফেরা করো তাহলে কিন্তু ভালো মানুষের সাথে আল্লাহ তাআলা তোমার হাসর নাসর করবে। আপনি আমার জামানার মধ্যে দেখা যায়, আপনি আমার জামানার মধ্যে কিছু মানুষ দেখা যায় হাইরে ভালো মানুষের সাথে চলবো দূরের কথা, এর চলাফেরা মতকুর আর গান জুটটার সাথে কথা হয়, ঠিক না বেটি? গভীর মনোযোগ। আপনি আমার বয়স যখন ধীরে ধীরে চলে যাবে, এই সময় আপনি এখন দেখা যায় নামাজের সময় পার হয়ে যায় কিন্তু নামাজে যান না। আপনি আমার বয়স যখন আপনার আস্তে আস্তে যখন বাটি হয়ে যাবে, আপনি বড় বড় অক্ষরগুলো আপনি ছোট ছোট দেখবেন, ছোট ছোট অক্ষরগুলো আপনি আর ভালো করে দেখতে পারবেন না। হাইরে আমার আব্বা, ও যুবকের দূর। এই জন্যই আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয় যৌবন কালার ইবাদতি আর বৃদ্ধ কালার ঘুমে কিন্তু আপনার সময়। যৌবন কালা আপনার ইবাদত করছো, এই যৌবন কালার ইবাদতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে আমাকে প্রশ্ন করবে, আবিদুর, ও আবিদুর, তোমার কাছে কোনো কিছুই চাই না, তোমার কাছেই কোনো কিছু চাই না। যৌবন কালার ইবাদত বন্দেগীর হিসাব দিয়া আজকে জান্নাতের মধ্যে চলে যাও। আজকে যদি যদি আল্লাহ যদি হাসরের ময়দানে প্রশ্ন করে যৌবন কালা কোনো ইবাদত করতে পারলাম না, মসজিদে আযান হইল নামাজের মধ্যে গেলাম না, আপনার সামনে রোজা আসতেছে, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আসে, রমজান আসলে দেখা যায় আল্লাহর 11টা মাস দেখা যায় এর কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, কোনো বেমার নাই, কোনো কিছু নাই, প্রেসার নাই, ডায়াবেটিস নাই, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু রমজান আইলে দেখা যায় দুনিয়ার সকল ডায়াবেটিস এর সৈন্য বড় করে লাই, কথা বলেন ঠিক না বেটি? আছে না, আছে না, আছে না? রমজান আইলে আর দুনিয়ার যত গ্যাস্ট্রিক এর ভেনের মধ্যে একটুই কথা ঠিক না বেটে? রমজান আইলে দেখা যায় দুনিয়ার যত ব্যথা সব ব্যথা এর ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায়, কথা ঠিক না বেটি? কয় হুজুর আপনি না, ও মুরব্বি আব্বাজিরা, আপনি কেন নামাজ পড়েন না, তারাবির নামাজ আদায় করেন না? কয় আমার ভাইয়ের মধ্যে ব্যথা, পালে দাঁড়াইতে পারি না, সেটা একটা সাথে লইব। কয় তাহলে চেয়ার লইয়া যাই না? কয় না না, তারপর আর তা পারি না, হাঁটতে হাঁটতে আমি কেমনে কেমনে যাইনু, এই জন্যই নামাজ পড়তে পারি নাই। এই জন্যই আমার নবী কইছে মুরব্বি, এই জন্যই আমার নবী কইছে যৌবন কালার ইবাদতি আর বৃদ্ধ কালার ঘুম। যৌবন কালার ইবাদতি আর বৃদ্ধ কালার ঘুমের কিন্তু সমান কারণ কেন জানেননি? আমার নবী, আপনার নবী একটা হাদিস শরীফের মধ্যে দেখলাম একজন আলেম যখন 1 ঘন্টা আলোচনা করে আল্লাহ নবীর সম্মান করে, কিন্তু একজন মুরব্বী বাবা যদি আপনার 1 মিনিট ঘুমায়, 1 মিনিট ঘুমানোর মধ্যে যত সওয়াব হয়, একজন আলেম 1 ঘন্টা আলোচনা করলে, 1 ঘন্টা ওয়াজ করলে যত সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ সওয়াব হবে একজন বৃদ্ধ মানুষ যদি এশার নামাজ পড়া যদি ঘুমায়, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘুমের মধ্যে তো ইবাদত আছে, কথা কোন ঠিক না বেটি? আছে না, আছে না? ঘুমের মধ্যে ইবাদত আছে। কিছু কিছু মানুষ দেখবেন রমজান আসলে দেখা যায় ফেদের মধ্যে গেছি, কয় আপনি রোজা রাখেন না কেন? বাড়ির মধ্যে খাই না খান, ফুলাফুলি শরম দিব। বাজারের নবীগঞ্জের বাজারের মধ্যে দেখা যায় আপনার দেখবেন আপনার উডেলের মধ্যে বৈশা বৈশা লুগাইয়া লুগাইয়া পেট বইরা খায়। আর ইফতারের সময় আইলে ছেলে সন্তান বিবি আওলাদের সামনে গিয়া ইফতার কয় তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি রেডি করো, এই সময় যায় রেডি করো। ও আমার আব্বারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে যদি আপনার এত কষ্ট কেন রে বাবাজিরা? আপনি আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, আপনি আমার মরণের কোনো গ্যারান্টি নাই। হাইরে বাবারি, একটা বার তাকায়া দেখো তোমার মতন কত মুরব্বী অন্ধকার কবরে শায়িত আছে, সাথের বন্ধু অন্ধকার কবরে শায়িত। হাইরে কত বন্ধু বান্ধব নিয়া, হাইরে গত কয়েকদিন আগেও তো আমি রে বাবাজিরে 17 তারিখের মাহফিল কইরা আইসা উজিরপুর তাইকে বৃষ্টি পাইর হওয়ার সময় আমি আমার যে ছাত্ররা আছে ওই ছাত্ররা নিয়ে কি করলাম রে বাবাজিরা, আমি সাইকেল চালানো অবস্থায় রাত্রে যখন 4টা
4:40 বাজে। ইঞ্জিন টাইমে হঠাৎ করে আমি তাকায় দেখি আমার সাইকেলটা স্কেপের মধ্যে চলে গেছে। আমি চিন্তা করলাম, এখন যদি আমি মারা যাইতাম আগামীকালকের প্রোগ্রামটা আমি কেমনে করলাম নে। আপনি আমার কত কিছু বাকি রয়েছে, আপনি আমি প্ল্যান কইরা বইসা আছি, যদি এই বছর আল্লাহ আমারে বাঁচায় তাহলে সামনে রোজা রাখবো। কিছু মানুষে যদি প্রশ্ন করি, ও মুরব্বী আপনি কেন নামাজ পড়েন না, আপনি কেন রোজা রাখেন না, ওই হুজুর এই বছর থেকে আর রোজা বাদ দিতাম না। কিন্তু দেখা যায় রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেয় না। কথা বলেন ঠিক না বেটি? আমি আসার সময় আমাকে আপনারা চিনবেন, আমি আপনাদের পশ্চিম দিমিরপুর আয়েশা জামে মসজিদে মহাজনাব শামীম আহমেদ ভাইয়ের মসজিদের মধ্যে নতুন যে মসজিদটা হয়েছে, এই মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করতেছি। খুব সম্মানের সহিত, খুব মহব্বতের সাথে আমাকে মানুষ মহব্বত করে ভালোবাসে। আইরে আমার বাবাজিরা, আমি আসার সময় 1 জুম্মা 2 জুম্মা আমার পিছনে একজন, ওই ব্যক্তির নাম হলো নজির মিয়া। ওই নজির মিয়াটা আপনার 1 থেকে 2 জুম্মার নামাজ শুধু আদায় করে নাই, 2 জুম্মা পর্যন্ত আমার খুতবার আজান দিয়েছেন। আমি 3 জুম্মা পর্যন্ত ওই ব্যক্তির সাথে 2য় জুম্মা পর্যন্ত কথা বলেছি। আমি বললাম, বাবা আগামী জুম্মাবারে আপনি আর একটু তাড়াতাড়ি চলে আসবেন, আপনাকে দিয়ে আমি জুমার আজানও দেওয়াবো এবং আপনার জুমার ওয়াক্তের আজানও আপনাকে দেওয়াবো। আমাকে বললেন, হুজুর ঠিক আছে হুজুর, সমস্যা এটা নিয়ে তাই আমি চলে আসব, কিন্তু আল্লাহর কুদরত বুঝাবি সন্ধ্যায় রে আমার পাইক পাড়ার বাবা ও আমার বুদুরদির বাবা জিরা। ওই ব্যক্তিরা 3য় জুমা পর্যন্ত আল্লাহ হায়াত রাখে নাই। হঠাৎ করে শুনলাম আপনাদের সাথের বন্ধু, অনেকে আপনি ওই লোকটারে আপনারা চিনবেন। আমার কেন লোকটার কথা কেন হঠাৎ মনে হইল, গতকাল আমি আসার আগে কিন্তু শামীম আহমেদ ভাই একটা ছবি তুলছে, পিকচার আপনার ছবি তুলছিল জুমার নামাজে। আমি হঠাৎ করে তাকে দেখি আমার মোবাইলের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে উনি একটা আপনার ছবি দিছে। আমি ছবির মধ্যে তাকায় দেখি এক জায়গার মধ্যে বসা আমাদের তুরাজ মিয়া, আর এক জায়গার মধ্যে বসা আমাদের ওই যে লোকটার কথা বলছি ওই লোকটা, আর এক জায়গার মধ্যে আমার যে ওই শামীম ভাই বসা। ওই লোকটারে দিকে আমার স্মরণ হয়ে গেল, হাইরে লোকটা দিয়ে আমার কয়া গেল 3য় জুমার নামাজ হিসাব পড়বো। ওই লোকটা দেখি 3য় জুমার নামাজ পড়তে পারলো না। কিসের জন্য অপেক্ষা করতেছো রে বাবাজিরা? মুরব্বী আব্বা, আপনার বয়স হয়ে গেছে 40, আপনার বয়স হয়ে গেছে 50, আপনার বয়স হয়ে গেছে 80, আপনার বয়স হয়ে গেছে 90, কিন্তু আপনি আমি নামাজের দ্বার কাছে নাই রে বাবাজিরা। আপনারা বলুন তো দেখি, নামাজ পড়ার দরকার আসেনি? কথা কোন দরকার আসেনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আমার বদরুদ্দিন আব্বাজিরা গো, ও আমার মুরব্বী আব্বাজিরা, আইরে এমন ওই যে একটা কথা বলেছিলাম, এমন জীবন করিবে কোন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গটুন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জন্যই আমার নবী কয়, আল্লাহ দেখা যায় রাত্রে 12টা বাজে মাথা লইয়া ওখান দিয়ে গেলে কয় কিতা বিচে কাই দিছি, কথা বল ঠিক না। বউরে কয় মা, আমারে কয় বউ। আসে না এমন? আসেনি গান দিতে হল, আসেনি ইয়াবাকুর, গাঞ্জাকুর, মদকুর, সুদকুর, আসেনি আপনার এলাকায় মনে হয় আমাদের এলাকায় বাবা আপনারা তো ঋষিরাম নাম শুনছেন নি? হ্যাঁ আমি আমার ক্ষতির পরে গেলাম না, তাহলে এগুলো ছাড়তাম না, ধরতাম। আওয়াজে হয় আপনার মনে বেজার হয়েছিল, হ্যাঁ ছাড়তাইনি? কেরা এগুলো ধরতাই আর ছাড়তাই, কেরা ধরতাই একটু হাত তোলেন। বুঝছে না মদ ছাড়তাম না, ধরতাম। আওয়াজে বল, ছাড়তাম না, ধরতাম। গাঞ্জা ছাড়তাম না, ধরতাম। ইয়াবা ছাড়তাম না, ধরতাম। পেন্সিল ছাড়তাম না, ধরতাম। সুদ ছাড়তাম না, ধরতাম। ঘুষ ছাড়তাম না, ধরতাম। সুদের কথা বইলে মুখ বন্ধ, সুদের কথা বইলে মসজিদের ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে ইমামতি তাহে না। কথা বলতে ঠিক না? ঠিক আসেনি আমাদের ভাই? মসজিদের ইমাম সাহেবের ইমামতি
থাকে না। এখন ইমাম সাহেব, আমার একটা অভিজ্ঞতা আমি যারা সবসময় বলি, আমার একটা অভিজ্ঞতা আপনারা শুনেন। এক জায়গায় গেছি ইমামতি ইন্টারভিউ দেওয়ার জন্য, জায়গার নাম আর বললাম না, ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার ইউটিউবে চার্জ দিলে ভাইবেন জায়গার নাম, এই জায়গায় বললাম না। আপনার দেখা যায় এই আমি কি যাওয়ার পর আমি হুজুর আলোচনা করবেন, সেই কইরা আলোচনা করছি, মিলাদুন্নবীর আলোচনা দিছে তো আলোচনা করছি সুন্দর কইরা। আলোচনা করার শেষে জুমার ওয়াজ ইন্টারভিউ লইছে, আমার লইয়া নাম ঠিকানা জিজ্ঞেস করছে, অনেকগুলা আপনার মাসলা মাসাইল জিজ্ঞেস করছে। আমি জিজ্ঞেস করলাম বেতন কত? কয় 17,000। কয় হুজুর যদি বাচ্চা কাচ্চা লইয়া ইউন তাহলে আর একটু বাড়বো। কত হইব? 22,000। দেখা যায় আলহামদুলিল্লাহ বালা নাকি তা 22,000 টাকা কম নিও, কতক্ষণ কম নি বিজি না নি? আচ্ছা তাহলে হুজুরের রুম ভাড়া কিনা ফ্রি ফ্রি। আমি চিন্তা করলাম তাহলে এখনো তিয়াউন যায়, এখনো স্যার আমি আর যাইতাম, এখনই আইতাম। এখন আমি কই যদি এরা আমার বেতন একটু কমও হয় তখন আইমো। এখন সভাপতি হয় হুজুর আপনার পছন্দ হয়েছিল ঠিক, কিন্তু একদিকে হয়েছে না। মনে মনে আমি দেখি চিন্তা করি কই মনে হয় চাকরি হয়ে গিয়ে গা। তো ওই লোক কেন গে বাবা ভাই আপনি ওয়াজ করছেন ঠিক আছে, মাস কেন্দ্রে আপনি বলেছেন যে 1100। আমি বললাম সমস্যা? কয় আমি যে 1100 লাগাই আপনার মনে অমুককে হইয়া দিছে। কত পড়ছি আমি বিপদ, রুমের ভিতরে আমার জিঙ্গে দিতেছে, আমি তো পড়ছি বড় বিপদ। আমি কই বাবার ইটা কিতাব হই, কারণ বাইরেতে না বাইরেতেই আমারে কয় হুজুর আপনারাও খুব ভালো লাগছিল দেখতে দেখতে, তো শুনলি কথা আর একটু আপনার স্মার আসছিলাম। এখন তো আলহামদুলিল্লাহ টেনশন এমন শুনে আলহামদুলিল্লাহ সারা নষ্ট হয়ে যা আপনার হুজুর দেখতে দেখতে ভালো আসিল, কিন্তু রে বাবা দেখা দিয়ে বলছিলাম ওই দেখতে দেখতে ভালো আসিল রে বাবা, কিন্তু একটা দিক দিয়ে ভালো না। কই কিতা? কয় অমিত কেমনে কই যে আমি যে তলি দেয়া ঘুষ খাই বেড়া। আমি কইলাম আচ্ছা আপনারা এইগুলো শুনে করছুন, একটা কাজ করুন, আমার কোনো মতে ভাড়া খান দিন, আমি কোনো মতে আমি আমার বাড়ির যাই। কয়েকটা আপনার ডাক্তার আমি গিয়া জানাই মনে ফোনে, বুঝতে পারছেন নি? কিন্তু সুদের ওয়াজ ঘুষের ওয়াজ করার কারণে আমার চাকরি ওই লোন। তাহলে সুদ আসি না আপনার এলাকায়? আসেনি? সুদ কি চলতো না বন্ধই তো? ঘুষ কি চলতো না বন্ধই তো? গভীর মনোযোগ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহকে সন্তুষ্টি রাজি খুশি করবে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহানটা তার আয়ত্তে করে দিয়ে দিবে। শুধু তাই নয় সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আমি আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়ে গেছে, আমি আল্লাহকে যারা ভালোবেসেছে, আমি আল্লাহর প্রেমে যারা প্রেমান্বিত হয়ে গেছে গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই আমার বদরদি পাইকপাড়ার বাবাজিরা গো, ও মুরব্বি আব্বাজিরা, ও যুবকের দোল, এখন আল্লাহ ওয়ালাদের সাথে চললে কতটুকু লাভ হবে? একজন আল্লাহর ওলি, উনি কিন্তু সাধারণ আল্লাহর ওলি না, ওনার নাম হইল হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। উনি জগৎ বিখ্যাত একজন বাদশা ছিল গো। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু আল্লাহর ওলি এমনি হয়ে যায় না। উনি রাত্রে যখন আপনার তাহাজ্জুদের সময় হয়ে যাইত, সুলতান মাহমুদ গজনবীরে প্রশ্ন করা হইল হুজুর, ও হুজুর গো, আপনি এত বড় বাদশাহী আর এত বড় আল্লাহর ওলি কেমনে আপনি হইলেন? আপনি কেমনে হইলেন? ওই সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, হাইরে আমার রাজা, হাইরে আমার প্রজারা, তোমরা আমার কাছে জানতে চাও কেমনে আমি এত বড় উপাধি পাইলাম, কেমনে আমি এত বড় সম্মান পাইলাম? আমি কিন্তু এমনি পাই নাই। আমি যখন প্রতিদিন যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, ওই তাহাজ্জুদের সময় আমি কি করি? আমি ঘর থেকে বাহির হয়ে যাই, উযু কইরাম তাহাজ্জুদ নামাজের মধ্যে বইসা আমার আল্লাহর চোখের পানি ফলায়া কান্দি গো। ওই চোখের পানি ফলায়া কান্দার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জগৎ বিখ্যাত বাদশা এবং আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। এই জন্যই বলে চোখের পানির মূল্য কতটুকু, এই চোখের পানির মূল্য কিন্তু অনেক কিছু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জাহান্নাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার মধ্যে কাক দিও, আমার মধ্যে কুকুর দিও, আমার মধ্যে মানুষ দিও, আমার মধ্যে দুনিয়ার পাথর দিও, আমি সব কিছু আমি পরিচয় করে দিব গো আল্লাহ, কিন্তু আমার মধ্যে তুমি একটা জিনিস দিও না।
ওই জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ডাক দিয়ে কই, জাহান্নাম, ও জাহান্নাম, কি তোমার কাছে দেব না? আল্লাহ সব দিবা, সহ্য করব। আপনার কিছু আশেকে উম্মত আছে যারা আপনার সামনে আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, একটা সপ্তাহে মহামান্বিত একটা রাত্র আসতেছে, যেই রাত্রিটার নাম হইল আপনি আমি যেইভাবে চিনি, ওই রাত্রি হলো লাইলাতুল শবে বরাত। কথা বলেন ঠিক না বেটি? ও আল্লাহ গো, আপনার কিছু উম্মত, আপনার কিছু বান্দা আছে গো, যারা হইল আখিরি জামানার উম্মত। ওই আখিরি জামানার উম্মতের কিছু আশেক আছে যারা বদরদি মাহফিলের মধ্যে বৈশা আপনার নবীর সম্মান শুইনা তারা আপনার চোখের পানি ফালায়া কাঁদছে। ওই আশেকের রাসূলের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে যদি একটা ফুটা দাও, আমি জাহান্নামের কোনো বাহাদুরি থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, কেন? ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমি জাহান্নাম সব সহ্য করতে পারি, কিন্তু আপনার আশিকি উম্মতের, আপনার নবীর উম্মতের কিছু বান্দা আছে যারা আশিকি রাসূল, তারা যখন তাহাজ্জুদের নামাজ পড়া মা বাবার জন্য ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া চোখের পানি ফালায়া কান্দে। ওই চোখের পানি আমি জাহান্নামের মধ্যে এক ফোঁটা পড়তে দেরি, আমি জাহান্নামের বাহাদুরি কমতে দেরি না। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। তাহলে আমরা চোখের পানি ফালায়া কাঁদতে রাজি আছি তো? আওয়াজ দেখুন, চোখের পানি ফালায়া কান্দার দরকার আসেনি? মা বাবার জন্য কান্দার দরকার আসেনি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন। ওই সুলতান মাহমুদ একদিন রাত্রে বেলা যখন আপনার ঘর থেকে বাহির হয়ে গেল তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আপনার উযু বানাইবে, উযু বানানোর জন্য ঘর থেকে বাহির হয়ে গেল, হঠাৎ করে তাকায়া দেখে গো, কে যেন আপনার নদীর ওই পারে একটা পুকুর আছে, পুকুরের ওই পার দিয়ে কে যেন হাঁটাহাঁটি করতেছে। সুলতান মাহমুদ গজনবী উনি ডাক দিয়ে কয়, হাই রে হাই, আমি তো ভাবছিলাম মনে হয় আমার এই রাজ্যের মধ্যে আমি মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আমার মতন আরো কিছু তাহাজ্জুদ পড়নে ওয়ালা লোক আছে। ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে তাকায়া দেখে গো, ওই চারটা লোক কে যেন তারা হাঁটাহাঁটি কইরা সুলতান মাহমুদ গজনবীর কাছের মধ্যে আসতেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, তোমরা কে? ডাক দিয়ে কয়, আমরা কে? আপনি জানতে চান? আমরা হইলাম আপনি যেই কাজের জন্য বাহির হইছেন, আমরাও সেই কাজের জন্য বাহির হইছি। এখন বলেন সুলতান মাহমুদ গজনবী কিসের জন্য বাহির হইছে? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, উযু বানানোর জন্য। এখন হেরা যেমন কইতাছে, কয় আপনি যেই কাজের জন্য বাহির হইছে আমরাও সেই কাজের জন্য বাহির হইছি। সুলতান মাহমুদ উনি চিন্তা করলেন, ঠিক আছে, আমি যেহেতু আরো 4 জনকে পাইছি, আমি সহ 5 জনে মিল্লা জামাতের সাথে তাহাজ্জুদ নামাজ পড়ব। বন্ধুরে আমার, ওই সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কই, তোমরা কিসের জন্য বাহির হইছো? ডাক দিয়ে কই, বুঝলাম না, আমরা 4 জন বাহির হইলাম চুরি করার জন্য, কিন্তু তুমি একলা বাহির হইছো চুরি করার জন্য। আমরা 4 জন যদি 4টা বস্তার মধ্যে স্বর্ণ দিরহাম লইয়া যদি টাকা পয়সা যদি এটার ভিতরে বলি তাহলে তো 4 বস্তা হবে। আমরা 4 জনের মধ্যে যদি একজন যদি আসে আমাদেরকে ধরার জন্য, তাহলে তো তারে আমরা আক্রমণ কইরা তারে আমরা যাইতে বেশি সময় লাগবে না। কিন্তু তুমি একলা এই রাজ্যের মধ্যে বাহির হইলা, একা বাহির হইলা চুরি করার জন্য, তুমি কি চুরি করতে পারবা? সুলতান মাহমুদ চিন্তা করলো, আমি যে বাদশা যদি চুর না জানে তাহলে তো চুর ধরার সুযোগ থাকবে না। আমি যে বাদশা, আমি যে এই রাজ দরবারের বাদশা, আমি যদি তাদেরকে বলি তাহলে তো চুরদেরকে আমি ধরতে পারবো না। সুলতান মাহমুদ হিকমত গায়া ডাক দিয়ে কই, শুনো,
আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই, তোমরা হইলাই 4 জন চুরি করার জন্য বাহির হইছো, আমি হইলাম একজন, তোমাদের কথাটা রাইট কই কিভাবে? কই তোমরা 4 জনে যা করতে পারবা, আমি একা তো তা কিছু করতে পারবো না, কিন্তু আমি তোমাদের কাছে তোমাদের সাথে আমি জড়িত হতে চাই। কই কিভাবে হতে চাও? কই তার আগে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব। কই কিসের প্রশ্ন? কই তোমাদের কাছে আমার 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা যে এই জায়গার মধ্যে তোমরা যে 4 জন লোক আছো, এই 4 জন লোকের কার কার কি অভিজ্ঞতা আছে? তোমরা যে চুরি করবাই, এই বাড়ি কিসে? এই বাড়ি কার বাড়ি জানো নি? কই এই বাড়ি হইল বাদশার বাড়ি। কই ওই বাদশারে কোনোদিন দেখছো রে? কই না না, এই বাদশারে কোনোদিন দেখি নাই। 3 নাম্বার প্রশ্ন হলো, তাহলে শুনে নাও, জানতে চাই এক একজন করিয়া তোমাদের অভিজ্ঞতার কথাটা তোমরা বলো। 1 নাম্বার লোকে ডাক দিয়ে কয়, আমার অভিজ্ঞতা হইল আমার হাতের তালু। কই হাতের তালু দিয়া কি? কই আমি আমার হাতের তালুর মধ্যে আমি যদি আপনার মাটি যদি লই, যেই বাড়ির মধ্যে চুরি করার জন্য যাই, ওই বাড়ির মাটি হাতের মধ্যে লইতে দিই, আমার কিন্তু বলতে দেরি হয় না ওই বাড়ির মধ্যে কোন ঘরের মধ্যে সম্পদ আছে, কোন ঘরের মধ্যে টাকা আছে, কোন ঘরের মধ্যে দিরহাম আছে। এমন সুর দেখছুননি ই সুর যদি আপনারা বদর দিয়ে যদি আয়, তাহলে আলহামদুলিল্লাহ কেউ বাড়ি ঘরে হতে হাউসে থাকবো, কথা হইল থাকবো। যেই বেলা মাটি হাতে লইলে হুজুর ইমামতিও করুন লাগতো না, আমরা মাটি হাতে লইলে যদি বেলা হইতে হলে কোন ঘরে কত টাকা আছে না আছে, তাহলে তো দেখা যাইব বেটা চুরি করতে আরো সহজে হতা হল ঠিক থালা তুলা মাইরাও দেখা যায় সুর আটকে যেন হতা হল ঠিক না বেঠে। কিন্তু এই সুর যদি আমরা দেশ হয় তাহলে কি সামলানি যাইব? তাহলে 2য় নাম্বার লোকের অভিজ্ঞতা কি? 2য় নাম্বার লোক কষ্ট দিচ্ছে আপনাদের, কষ্ট দিচ্ছে আপনাদের, হ্যাঁ বলবো তো বলবো। 2য় নাম্বার লোক ডাকতে কয়, আমার অভিজ্ঞতার ব্যাপারে আপনি জানতে চান? আমার অভিজ্ঞতা হইল আমার কান। কই তাহলে তুমি কান দিয়ে তুমি কি করতে পারো? কই আমি কান দিয়ে রাত্রে বেলা যেই বাড়ির মধ্যে চুরি করতে যাই, এই বাড়ির মধ্যে যদি কোনো কুকুর থাকে, ওই কুকুর যদি গেউ গেউ করে, তাহলে আমি বলতে পারি কুকুর গেউ গেউ কইরা কি বলে। কই তাহলে ঠিক আছে বুঝলাম। কই তাহলে তোমার ও কাজে লাগারে যাইব। কই তাহলে 3য় নাম্বার লোক, তোমার কি অভিজ্ঞতা আছে? কই আমার অভিজ্ঞতা হইল আমার চক্ষু। কই তুমি চক্ষু দিয়া কি করো? কই আমি রাত্রে যা দেখি দিনে কিন্তু তা আমার স্মরণ থাকে, রাত্রে যা দেখি দিনে কিন্তু তারে আমি চিনতে পারি। 4 নাম্বার লোক ডাক দিয়ে কয়, আমার অভিজ্ঞতা হইল আমার আপনার হাতের তালু। কই হাতের তালু দিয়া কি? কই আমি যদি কোনো ঘরের দরজার তালার মধ্যে গিয়া যদি হাত দিতে দিই, ওই তালা খুলতে বেশি সময় লাগে না। ওই রকম শুরু যদি আপনি আমার নবীগঞ্জ উপজেলার মধ্যে আছে, তাহলে বলেন আপনি আমার গুরু বাসরে হত্যা থাকবনি। পাহারা দেওয়া খামাইতো না, হ্যাঁ পাহারাদার দিলেও খামাইব, পাহারাদারের ঘুমের সুদ খামাই কোনো ঘুমা খিচ্ছা। আমি তো তার ধরলেই খাম সারে, তাহলে তো চুরি করতে বেশি সময় লাগে না, কথা ঠিক না বেশি। গভীর মনোযোগ, ওই 4 জন ব্যক্তির 4টা অভিজ্ঞর কথা বললো। এই ঘটনা থেকে কিন্তু আমার বাবাজির আমি কিন্তু হাসির কুরাক দিচ্ছি না, এই ঘটনা থেকে আমি বুঝতে পারবো, ওই যে আমি যে বলেছি আল্লাহ ওয়ালাদের সাথে চললে কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে চললে, সৎ লোকের সাথে চললে স্বর্গবাস, অসৎ লোকের সাথে চললে কিন্তু আপনার সর্বনাশ। কথা বলেন ঠিক না বেটি? আজকে যদি কান্দুরটার সাথে তোমার জীবন কাটাও, আজকে যদি মদকুইরার সাথে তোমার জীবন কাটাও, আজকে যদি ইয়াবাকুরের সাথে তোমার জীবন কাটাও, তাহলে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাইবে। একটা কথা মনে রাখবা যুবক, এবার আড্ডার মধ্যে পইরা, আপনার জুয়ার আড্ডার মধ্যে পইরা, গাঞ্জার আড্ডার মধ্যে পইরা, নেশার আড্ডার মধ্যে পইরা তুমি তোমার মারে কষ্ট দাও, তুমি তোমার বাবারে কষ্ট দাও। একটা কথা চিন্তা করো, আজকে যার সঙ্গে সঙ্গী হইয়া তুমি আবার আড্ডার মধ্যে গেলা, মদের আড্ডার মধ্যে গেল, কিন্তু একটা বার চিন্তা করো রে যুবক, এই মদের আড্ডায় কিন্তু তোমার জীবন নষ্ট কইরা বালাইয়া দিব, এই আবার আড্ডায় কিন্তু জীবন নষ্ট কইরা বালাইয়া দিব। গভীর মনোযোগ, আমার আপনার সুলতান মাহমুদ
নবী চারজন ব্যক্তির কাছ থেকে যখন চারটা কথা শুনলো, শোনার পরে ওই চারজনের মধ্যে যে ব্যক্তি চৌকের পাওয়ার রাত্রে দেখলে দিনে স্মরণ থাকে, ডাক দিয়ে কয়ে বুঝলাম না আমাদের কাছ থেকে আপনি ইন্টারভিউ নিলেন কে কোন কাজ করতে পারবো, কিন্তু আপনার কি অভিজ্ঞতা আছে? আপনাদের একলা একলা বাহির হয়েছেন চুরি করার জন্য, আপনার কি অভিজ্ঞতা আছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়ে আমার অভিজ্ঞতা হইল তা আমি যদি ডান দিক দিয়া যদি তাকাই তাহলে পাশে আসামি মাফ হয়ে যায়, বাম দিক দিয়া যদি তাকাই গো তাহলে সাদার আসামি মাফ হয়ে যায়। এখন বলেন সুরের পাওয়ার কমছে না বাড়ছে? কমছিল বলে সুরে পাওয়ার বাড়ছে না, কারণ এরা শুরু করবো কইরা 5 নম্বর বেটা ডাইনে চাইব আর বামে চাইব, মাপ পাইলিব তে বাবার বাড়ছে না কমছে? পাওয়ার বাড়ছে। এরা এরা আরেকটা ডাইক দিয়ে কয় খাইছি রে বদিনের কয় আর তুই ওর দিন হয়ে আসতে জানে না ইলাদি বাসা কয় ওর দিন হয়ে আসলে কয় আচ্ছা পরে কত হইব সহালে কয় অতদিন তোমার দি ভাইলাম না তুকাইয়া তুমি এতদিন হয়ে আসলাই কয় ইনি বললেন তাহলে চলো আমরা চুরি করার মধ্যে মন দিয়ে দিই, মনোযোগ দিয়ে দিই। চারজন মিলে আর একজন বাদশা কয়জন হইছে? কয়জন? 5 জন মিলে ডাইরেক্টলি বাদশার রাজ দরবারে ঢুকবে। ঢুকার সাথে সাথে একটা কুকুর হইল, কুকুর ঘেউ 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 করলো। ইমদিম টাইমে আপনার ওই যে লোকে কইছিল আমার খানের ক্ষমতা, আমি কান দিয়া যদি কোনো কুকুর ঘেউ ঘেউ করে আমি বলতে পারি কুকুর কি বলছে। আপনার আরেকটা সুলতান মাহমুদ কয় তুমি না কইছিলা খানের ক্ষমতা আছে, এখন বলো তো দেখি কুকুর কি বলে। ওই ব্যক্তি ডাক দিয়ে কই কি বলে কইতাম? কই খন। ডাক দিয়ে কই কুকুর কি বলে তুমি শুনতে চাও? কুকুর ডাক দিয়ে কই রে তোমরা যেই বাড়িতে চুরি করার জন্য আসছো তোমরা সাবধান হয়ে যাও, কিন্তু তোমরা যেই বাড়িতে চুরি করার জন্য আসছো সেই বাড়ির মালিকও কিন্তু তোমাদের সাথে আছে। আল্লাহু আকবার বলে। মানে হে কইছে যেই বাড়ি চুরি করাইছি এই বাড়ির মালিকও আমরা সাথে আছে। এখন বলেন যদি কোনো আপনার কোনো জায়গায় চুরি করা গেলে যদি কয় তুমি চুরি করতেছ ওকে তো দেখতেছে আর চুরি করবো এখন এই কথা কইলে এরা বিশ্বাস করবো না করতো না। কয় ডাক দিয়ে কই তাহলে কি? কই কুকুর বলতেছে যে এই বাড়িতে আসছি চুরি করার জন্য, ওই বাড়ির মালিক নাকি আমাদের সাথে আছে। আর একটাই ডাইকা কয় তোর খানের পাওয়ার গেছি গিয়া, তোর খানের পাওয়ার গিয়া। আচ্ছা বলেন এই ধরনের কথা যদি হয় এই তোমার একটা সময় যে সময় চুরি করবো আপনার পুরা আপনার প্রিপারেশন নিয়ে নিছে, ওই সময় যদি হবে মালিক দেখতেছে ছায়া ছাইয়া চুরি করা যায় কাজটা করে কেউ বিশ্বাস করবো? চুরে বিশ্বাস করবো? আপনার দেখলো তো হবে এর আগে মার তারপরে তাদের চুরি কর। মানে আমাদের মিশন তো আর মিস করা যাবে না। আপনাদের এলাকায় চুরি হয়নি গুরুর ঘরের দরজা তালা খাইতে গুরু লিয়ে দেওয়া কথা বলি ঠিক না? হ্যাঁ আমি দেখছি কিছু কিছু এলাকায় দেখছি আপনার গুরু ঘরের দরজা আপনার গোয়াল ঘরের দরজা আপনার দেখা যায় বাহিরি দিয়ে রাখে না। জিজ্ঞেস করলাম বুঝলাম না আপনার ঘরের ভিতর দিয়ে কেন আপনার গোয়াল ঘরের দরজা? ওই হুজুর গত বছর 5টা গুরুর মধ্যে 3টা গুরু নিয়ে গেছি। এইবার যখন এই কথা কইছে কিন্তু বুঝতে লাইছি কেন লেগে বেটা আপনার বাড়িতে নাই যা ঘরের ভিতর দিয়ে দিছে বেটা মনে করছে চুরি করলে আগে আমার মাইরা লিয়ে যাবে। কথা বলতে গভীর মনোযোগ। ডাক দিয়ে কই কুকুর বলতেছেন যেই বাড়িতে চুরি করার জন্য আসছি ওই বাড়ির মালিক আমরার সাথে আছে। কয় তোর খানের লেন্স গেছি গিয়া, কয় তোর খানের খবর কমে গেছি গিয়া। যখন আরেকজন বলছিল এই বাড়ির মাটি 2 হাতের মধ্যে নিয়ে ওই বাড়ির মধ্যে কোন জায়গায় সম্পদ আছে, সে কি করলো এই রাজদরবারের মাটি হাতের মধ্যে নিল। হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে কই শোনো এই দিক দিয়ে একটা বিশাল বড় রুম আছে, একটা খাস কামরা আছে, ওই খাস কামরার মধ্যে স্বর্ণ আছে, মুর্দা আছে। আপনার স্বর্ণ মুর্দা অভাব নাই, কিন্তু এই ঘরে দিয়ে টাকা অলংকার অভাব নাই। এই ঘরের মধ্যে ঢুকলে আমরা আর অন্য জায়গায় যাওয়া লাগবে না। তৃতীয় ব্যক্তি যখন কি করলো তারে বললো তুমি হাত দিলে যে তারা খুলে যায়, ওই তালার মধ্যে গিয়া তুমি হাত দাও। তালার মধ্যে হাত দিতে দেরি, ওই তালা খুলতে বেশি দেরি না গো।
তালা কইলা যখন আপনার বাদশার রুমের মধ্যে ঢুকলো, বাদশার রুমের মধ্যে ঢুইকা আপনার একে একে বস্তা ভরতে লাগলো। বস্তা ভরতে 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 হঠাৎ করে একজন ডাক দিয়ে কথা কায়া দে, এই দরবারের বাদশা কত বড় শাহী বাদশা, এই বাদশার বিছানাটার দিকে একটু তাকায়া দেখোস না, এই বিছানার মধ্যে হাত দিলে কত আরাম আরাম লাগে। ওই এই বিছানার মধ্যে যদি একটা মিনিট যদি ঘুমাইতে পারতাম তাহলে মনে হয় আমাদের জীবন সার্থক হয়ে যেত। আরেকজন ডাক দিয়ে কই না রে না, যেই ব্যক্তি বলেছিল আপনার দিনে আপনার রাত্রে দেখলে দিনে তার স্মরণ থাকে, ওই ব্যক্তি কই না না না, তুমি একটা কাজ করো, এই জায়গায় ঘুমাইলে মনে হয় আমরা বিপদের মধ্যে পড়ে যাব। কই না না, একটাবার ঘুমাই, ফজরের আযান হলে আমরা এই বাড়ি থেকে চলে যাব। হায়রে আমার বদরুদ্দি বাইক পাড়ার যুবকের দল, ও মুরব্বি আব্বাজিরা গো, কিভাবে আলোচনা করলে আপনাদের মন ভরবে। আমি কিন্তু ডাইরেক্টলি আলোচনায় চলে যাইলাম। হায়রে আমার বাবাজিরা, আমি আপনাদের এলাকার জন্য আমি নতুন, আমি জানি না আপনারা আমাকে কেমন ভাবে দেখতেছেন আর আমি কেমন ভাবে আলোচনার দিক দিয়ে দিতেছি। আমার আপনার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, ওই চারজন মিলিয়া যখন এই বিছানার মধ্যে যখন আপনার ঘুমাইলো, ইনদিন টাইমে হঠাৎ করে মসজিদের মধ্যে আযান হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া যখন আপনার আযানের সময় হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে তাহাজ্জুদ যেহেতু পড়তে পারি নাই, তাহলে ফজরের নামাজটা কাজা কইরা লাভ নাই, ফজরের নামাজটা জামাতে সহিত পড়ার জন্য চলে যাই। ওই চারজন ব্যক্তি কি সজাগ না ঘুমো? কথা বলি, সজাগ না ঘুমো? এখন ওই হেরারে ডাক দিব, এখন কি ডাক দিয়ে কইব তোমরা উঠো চুরি করে এসে যাও গা? বাদশা কি কইব নি? বাদশা কই তাহলে তার ঘরের দরজাটা বাহির থেকে লাগাইয়া বাদশা ফজরের নামাজ আদায় কইরা রাসিন হাসনে বইসা বইসা জল্লাদরে ডাক দিয়ে কই, শুনো 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 শুনো, তুমি শুইনা না? ডাক দিয়ে কই, জল্লাদরে যাও যাও, তুমি আমার হুজরায় যাও। কই ও মুনিবি, আমি হুজরায় গিয়া কি করব? কই গিয়া তাকায়া দেখো চারটা লোক আমার হুজরার মধ্যে ঘুমায় আছে। ওই জল্লাদ চিন্তা করলো, হাইরে এটা কেমন কথা, এই বাদশার রুমের মধ্যে তো বাদশা ছাড়া কেউ যাইতে পারে না, কিন্তু এই বাদশার রুমের মধ্যে কিভাবে চারজন লোক গেল, এটারে কাহিনী কি? ডাক দিয়ে কই, বাদশা গো, ওই চারজন লোক কারা? কই চারটা লোক হইল চুর। ওই চারটা লোককে গিয়া যখন আপনার বিশাল বড় একটা জল্লাদ হাতের মধ্যে আপনি আমার মধ্যে ওই চারজন লোক ঘুমাইয়া গেছে, দরজাটারে আপনার কুলিয়া আপনার হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া ওই চারজন লোককে গিয়া জাগ্রত করলো। চারজন লোক ঘুম থেকে উঠে তাকায়া দেখে গো, তাকায়া দেখতেছে রে বাবাজিরা, বিশাল বড় একটা লোক তাদের সামনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে তলোয়ার। একটা কই, কি আমরা কোথায় আইলাম? আমরা কোন জায়গার মধ্যে আসলাম? আমরা তো ঘুমাইলাম আরাম আরাম আয়েছে, কিন্তু এখন তো দেখা যায় তলোয়ার নিয়ে আমাদের সামনে দাঁড়ানো। কই তুমি কে? কই আমি হইলাম জল্লাদ। কই কিসের জন্য আসছো? কই বাদশা পাঠাইছে তোমাদেরকে নেওয়ার জন্য। ওই চারজন ব্যক্তি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে।